Assalamualaikum everyone, welcome back to my channel রূপাস কুকিং বিটি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পর চ্যানেলে ভিডিও আপলোড করছি। ব্যক্তিগত কিছু ব্যস্ততার কারণে কিছুদিন যাবত চ্যানেলে অ্যাক্টিভ থাকতে পারছি না। আশা করি খুবই শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসব। আজকে আমি তৈরি করে দেখাবো ট্রেডিশনাল শীতল ভর্তার রেসিপি। আমাদের উত্তরবঙ্গের অনেক পপুলার একটা ভর্তা এটা। আশা করি রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি অনেক ইজি হবে। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নেব দুটো শুকনো শীতল। শীতল দুটো নিয়ে আমি ছোট ছোট করে ভেঙে নিব। শীতলগুলো টুকরো টুকরো করা হয়ে গেলে একটা প্যানের মধ্যে নিয়ে লো ফ্লেমে শীতলগুলো ভালো মতো ভেজে নিতে হবে, যেন শীতলের কাঁচা গন্ধটা না থাকে এবং শীতলটা কিছুটা ড্রাই হয়ে যায়। শীতলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। শীতলগুলো আমি এক সাইডে নামিয়ে রাখবো। এখন নিয়ে নিব 1 কাপ রসুন, পরিমাণ মতো কাঁচামরিচ, আর নিয়েছি 4 পিস আদা। রসুন আর মরিচগুলো আমি ভালো মতো ভেজে নেব। আদাটা আমি পরে ভাজবো। রসুন ও মরিচটা 50% ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আদাটা অ্যাড করে দেব। আদা অ্যাড করার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিতে হবে। রসুন, আদা ও মরিচগুলো এখন আমি হামল দিস্তায় বেটে নিব। আমার মনে হয় যে হামল দিস্তায় বেটে নিলে ভর্তার অথেন্টিক টেস্টটা পাওয়া যায়। আপনারা চাইলে গ্রাইন্ডারে অথবা পাটায় বেটে নিতে পারেন। দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ ও এখন রসুন, আদা ও মরিচটা ভালো মতো বেটে নিব। আমি কিন্তু এখন শীতলটা অ্যাড করব না, শীতলটা আমি পরে অ্যাড করব। যদি আমি এখনই শীতলটা অ্যাড করি দেখা যাবে যে রসুন, আদা ও মরিচটা ভালো মতো মিক্স হচ্ছে না। তো দেখুন কি সুন্দর মিহি পেস্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব শীতলগুলো। আবারও ভালো মতো মিহি পেস্ট করতে থাকবো। সবকিছুর যত মিহি পেস্ট হবে মজাটাও কিন্তু ততটাই বেশি হবে, কারণ শীতল যদি দানা দানা মুখের মধ্যে লাগে খাওয়ার সময় তখন কিন্তু সেটা মজা লাগবে না খেতে। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। আবারও ভালো মতো পেস্ট করে নিব। দেখুন কি সুন্দর মিহি পেস্ট হয়ে গিয়েছে, কোথাও কোনো সামান্য পরিমাণে দানা নেই। এখন আমি একটা বাটির মধ্যে ভর্তাটা উঠিয়ে নিব। সো এই তো শীতল ভর্তাটা রেডি টু ইট। শীতের দিনে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে নরম নরম শীতল ভর্তা, পারফেক্ট কম্বিনেশন। আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।